9 নম্বরে যে বিষয়টি বলবো সেটা হচ্ছে যে 12 রবিউল আউয়াল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের দিন। এটা সহিহ সূত্রে প্রমাণিত। 12 রবিউল আউয়ালে নবীর কী হয়েছে? ওয়াফাত হয়েছে, ইন্তেকাল হয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তিরোধান হয়েছে। 12 রবিউল আউয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম, এই নিয়ে সন্দেহ রয়েছে, অনেকগুলি মত রয়েছে। কেউ বলেছেন রবিউল আউয়াল মাসে, তো 9 রবিউল আউয়ালে, যেমন রাহিকুল মখতুম বাংলায় আছে, ইংলিশ আছে, বিভিন্ন ভাষায় আছে, আরবি থেকে বিভিন্ন ভাষায় অনুবাদ হয়েছে, যেটা সবচেয়ে ভালো এবং আপনাদের জন্য লব্ধ, হাতের নাগালে পাবেন, এটি বাংলাদেশেও পাবেন, এখানেও পাবেন। রাহিকুল মখতুম, তাতে 9 রবিউল আউয়ালকে অথেন্টিক বলা হয়েছে এবং সেটা গবেষণামূলক কিতাব। সেটা 9 রবিউল আউয়ালে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কি বলা হয়েছে? জন্ম বলা হয়েছে। জন্ম 12 রবিউল আউয়াল নয়, কারণ সহিহ মুসলিমের হাদিস দ্বারা, মুসনাদ আহমদ দ্বারা প্রমাণিত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম সোমবারে। জন্ম সোমবারে, আর সোমবার সেইটা 12 রবিউল আউয়াল ওই বছরে পড়ছে না, যেই বছর নবী সাল্লাল্লাহু জন্ম, বরং সেটা 9 রবিউল আউয়াল। কেউ আর অন্য উক্তি বলেছেন, রবিউল আউয়ালের অন্য তারিখ বলেছেন, কেউ বলেছেন রবিউল আউয়াল না অন্য মাসে, কেউ রমজানে, কেউ অন্য কোনো মাসে বলেছেন। 5-6টি উক্তি এই ক্ষেত্রে রয়েছে, আর এটা হওয়া স্বাভাবিক। কারণ একজন মানুষ পরবর্তীকালে যতই বড় মনীষী হয়ে যাক না কেন, যতই বড় নবী রসুল হয়ে যাক না কেন, আর যতই বড় খ্যাতি লাভ করুক না কেন, তার জন্মের সময় তাকে কেউ জানতো না যে কি হবে আর না হবে, ঠিক কিনা? সুতরাং জন্ম তারিখটা, আর সেই যুগে 1400 বছর আগে কে জন্ম তারিখ লিখে রাখে? আজকে থেকে 40-50 বছর আগে আমাদের জন্ম তারিখ লিখে রাখেনি। মা খালাকে জিজ্ঞাসা করে, ওদের মধ্যে একটু যে পড়াশোনা জানতো, জিজ্ঞাসা করে অনেক চেষ্টা করে একটু বের করেছি। মা বলতে পারে যে হ্যাঁ তোমার জন্মটা হয়েছে ওই ঈদুল আজহার 2 দিন বা 3 দিন আগে, 7ই জিলহজ বা 8ই জিলহজ, এতটা জানতে পেরেছি। একজন চাচি একটু পড়াশোনা বেশি ছিলেন, উনি বলতেন বাবা তোমার জন্মটা হয়েছে ওই তোমার ওই 63-তে, এটা মনে রেখেছে ও, ব্যাস, এর বেশি কিছু জানি না। মা বাংলা মাসটা ভালো জানতো, কেন বাংলা মাসটা জানে। তোমার জন্মটা বৈশাখ মাসে হয়েছে, তো বাংলা বৈশাখটা জানা আছে, আর ও ঈদুল আজহার 2-3 দিন আগে জানা আছে। কথা বুঝতে পেরেছেন? তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় 14, এটা 40-50 বছর আগের কথা। এখন আপনাদের অধিকাংশ লোকের জন্ম তারিখের খোঁজ খবর নেই, পাসপোর্টে একটা লিখতে হয়, লিখে দিয়েছেন, ঠিক কিনা? জি হ্যাঁ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় কে লিখে রাখতো? স্বাভাবিক। আর তারপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী আসছে, ঠিক কিনা? যদি এই দিনটি জন্মবার্ষিকী পালন করা সওয়াবের কাজ হইতো, তো আল্লাহ ওহী নাযিল করতেন, হয় কোরআনের ওহী, আর না হলে হাদিসের কমপক্ষে ওহী, যে হে নবী তোমার জন্ম তারিখ এত, এটা উম্মতকে জানিয়ে দাও, যাতে করে এত নানা মত না হয়, আর দিনটা ভালোভাবে পালন করে জান্নাতে যাওয়ার ব্যবস্থা হয়। হইতো না? হইতো না? কোনো ওহী আছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওহী করে জানিয়ে দেওয়া হয়েছে যে তোমার জন্ম তারিখটা এত, ওইটা জানিয়ে দিও, যাতে করে তারা মিলাদটা করতে পারে? জি হ্যাঁ। তো এই দিনটা বলছিলাম, এই দিনটা জন্মবার্ষিকী কি না 12 রবিউল আউয়াল, সেটা একেবারে সন্দেহপূর্ণ। পক্ষান্তর এটা মৃত্যুবার্ষিকী, এতে কোনো সন্দেহ নেই, মৃত্যুবার্ষিকী।